সোপে দে উজান ঢলে প্রেমের জলে এ তকদির, ছেড়ে দে ধোয়ার নেশা জল পিপাসা সাধের অপীর। তা যদি না হবে তোর ভুলের খবর রাখবি কোথায়, গুনে গুনে তসবি পড়ে কি হবে তোর ও মুনতাসির। মঈন মুনতাসিরের কণ্ঠে তার নিজেরই রুবায়াত। তিনি আসলে শুধুই কবিতা লিখেন না, তিনি শিক্ষকতা করেন, একই সঙ্গে এই গণঅভ্যুত্থানের অন্যতম একটি কণ্ঠস্বর আমাদের এই সময়ের উজ্জ্বল কবি। আমরা তার প্রতি শুভকামনা জানাই। দর্শক, দেখছেন আপনারা অমর একুশে বইমেলার আজকে ছুটির দিনে ব্যাপকভাবে পাঠকের এই সমাগম নিশ্চয় যারা লেখালেখি করছেন তাদের জন্য আশার সংবাদ যে শুধুমাত্র তারা লিখছেন যে সেই লেখা তাদের কাছে সীমাবদ্ধ থাকছে না, দূর দূরান্তের পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে। তারা তো অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো যে অবসরের প্যাভিলিয়ন নাম্বার 7 এসে বই যে জেড ভেনম বইটা সংগ্রহ করতে। আর খালি আমার একক বইয়ের জন্য না, বইমেলা যেহেতু, আমি সমস্ত বইপ্রেমী মানুষদেরকে বলবো যে বইমেলায় আসতে, বই কিনতে, বই উপহার দিতে এবং বই পড়ার অভ্যাসটা গড়ে তুলতে। স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি বইটি বেরিয়েছে সাহিত্য দেশ প্রকাশনী থেকে। বইটি আসলে আমার মনে হয়েছে যে এই ধরনের বই ন্যাচারালি বৃদ্ধ বয়সে সফল উদ্যোক্তারা লিখেন। পৃথিবীতে যে কোনো উদ্যোগের 4টি স্টেজ আছে: স্ট্রাগল, স্টেবল, সাকসেস, স্কেল। তো স্কেল লেভেল পার হয়ে যেসব উদ্যোক্তারা মৃত্যু দ্বার প্রান্তে চলে যান, তারা তখন গিয়ে লিখেন যে কিভাবে ব্যবসা করতে হবে, কীভাবে উদ্যোগ দিতে হবে। কিন্তু এই যে এখন যে সময় চলছে, এ সময়ে এক যুগ আসলে 1 শতাব্দী পেরিয়ে যাচ্ছে। এই সময় আমি মনে করেছি আমার গত এক যুগের যে স্ট্রাগল, সেটা আমার এখনই তুলে ধরা উচিত, যেটা আমার সমসাময়িক উদ্যোক্তা যারা হতে চায় তাদের কাজে লাগবে। এই যে মেলাতে মানুষ কিন্তু গল্প, উপন্যাস, ফিকশনে বই সংগ্রহ করে, কিন্তু এই মেলাতে যদি তরুণরা আসে, অসংখ্য তরুণ আসে, তাদের ঘরে যদি এমন একটা বই আমি পৌঁছে দিতে পারি যেটা তাদেরকে সুস্থ রাখতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করতে পারে এবং পরিবারকে সুস্থ রাখতে পারে, তেমনি একটি বই হচ্ছে মাদকাসক্তি ও তরুণ সমাজ। কারণ বাংলাদেশে এখন মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং মাদকাসক্ত হলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সুতরাং তরুণরা যদি সচেতন থাকে, মাদক খেলে তাদের কি কি শারীরিক ক্ষতি হয়, মাদক খেলে পরিবারে কি কি অসুবিধা হয়, সমস্ত কিছু আমি বইয়ের মধ্যে লিখেছি। সুতরাং এই বইটি এই মেলার জন্য একটা উপযোগী বই। আমি মনে করি তরুণরা এই বইটা সংগ্রহ করলে, আমি মনে করি প্রতিটি পরিবারই এই বইটার মাধ্যমে উপকৃত হবে। টম এন্ড জেরিগুলা, আবার মিকি মাউস, এগুলা, আবার ডাইনোসরগুলা, এগুলা ধরনের বইগুলোই আমার ভালো লাগে। আমি কিনবো বই। আর হচ্ছে যে গণহত্যা বাক স্বাধীনতা বইটা আমার বাবা লিখেছে। যেগুলো ভালো লাগে সেগুলো আমি কিনবো বাবাকে বলে। একটি রজনীগন্ধা। কোনো একজন মানুষ আসুক জীবনে, যে মানুষ জেসমিন ফুলের মতো সুন্দর, যার চোখ হবে আয়াতুল কুরসির মতো শুদ্ধ, যাকে দেখে নদী মনে হবে। একটা মানুষ হবে যার হাসিতে ভুবন জুড়ে ছড়িয়ে পড়বে কৃষ্ণচূড়া, যে চাইবে আমাকে স্রষ্টার কাছে, যে আমাকে পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, তুমি আমার জীবনে জান্নাত থেকে পাওয়া একটি রজনীগন্ধা। আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, যেগুলো না বলা থাকে, যেগুলো কিনা আমরা চাইলেও বলতে পারি না, চক্ষু লজ্জার ভয়ে, সমাজের সুশীল ব্যক্তিদের ভয়ে, সব কিছু মিলিয়ে যখন আমরা আড়ালে রাখি যে কথাগুলো, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে আমি তুলে আনার চেষ্টা করেছি রূপন্তীর মাঝে। স্টল বিন্যাস সব কিছু ঠিক আছে, আমি শুধু একটাই বলতে চাই যে সিকিউরিটি কনসার্ন। আমি বলবো গেটের সিকিউরিটি পর্যাপ্ত নেই, যেখানে হকার টকার মেলায় ঢুকে যাচ্ছে, এগুলা একটু বাংলা একাডেমির নজর দিতে হবে।
গণঅভ্যুত্থান পরবর্তীতে অন্যতম একটি আকর্ষণীয় বইমেলা। আপনারা আসুন, নতুন বই দেখুন, বিষয়বস্তু পড়ে নির্বাচন করুন আপনার প্রিয় বইটি, খুঁজে নিন আপনার প্রিয়জনের জন্য নির্বাচিত বই। আমি আপনাদের সঙ্গে ছিলাম ইমরান মাহফুজ। পরবর্তী পর্বে আবারও দেখা হবে।